এই মৃত্যুর মিছিল যদি দুটি মৃত্যুর ভেতর দিয়ে শেষ হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু দেখা গেল কিছুদিন পর পর গ্রামের একজন একজন করে রহস্যময়ভাবে মৃত্যুবরণ করছে। এমনকি বাইরে থেকে ব্যবসার উদ্দেশ্যে বা ক্রেতা যারা হাটে আসতেন তারাও এই বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হন। এক হাটবার একজন মাছ ব্যবসায়ী, যিনি বেশ দূরের এক গ্রাম থেকে এই বাজারে মাছ বিক্রি করতে রেগুলারই আসতেন। তখন তো এত বেশি বরফ কল ছিল না যে বরফ দিয়ে মাছ বেশিক্ষণ রেখে দেওয়া যাবে, এরকম অবস্থা তো ছিল না। তাই মাছ ব্যবসায়ীরা তাদের মাছ নিয়ে একটু সকাল সকালে চলে আসতেন। তো তেমনি একজন মাছ ব্যবসায়ী দ্রুত ক্রেতা ধরার উদ্দেশ্যে এবং তাজা মাছ বিক্রি করার আশায় একটু সকাল সকাল চলে আসেন। সকাল সকাল বলতে জোহরের ওয়াক্তের বেশ কিছুক্ষণ আগে। তখনও অন্য ব্যবসায়ীরা সবাই হাটে এসে পৌঁছায়নি। অল্প কয়েকজন বিক্রেতা এসে তাদের স্থান গোছগাছ করে নিচ্ছিলেন। তো সেই মাছ ব্যবসায়ী তার যে মাছগুলো হাটে আনতে আনতে মারা গিয়েছে সেগুলো আলাদা করে একটু ধুয়ে আনার জন্য মন্দিরের পেছনে সেই দিঘির দিকে গিয়েছেন। যাওয়ার সময় হাটে তার পরিচিত একজন যিনি বিক্রেতা ছিলেন তার অন্য মাছগুলোর দিকে খেয়াল রাখতে বলেছেন যে আমি তো এদিকে যাচ্ছি, মাছগুলো ওখান থেকে ধুয়ে নিয়ে আসি, আমার এই মাছগুলোর দিকে একটু খেয়াল রেখো। কিন্তু বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও যখন সেই মাছ বিক্রেতা ফেরত আসে না, তখন যাকে খেয়াল রাখতে বলে গিয়েছিলেন আর কি তিনি তার দোকানে আসা একজন ক্রেতার নিকট পণ্য বিক্রি শেষে তাকে দাঁড় করে রেখেই দেখতে যান যে আসলে ঘটনাটা কি, ওই মাছ বিক্রেতার কি হলো, এত সময় লাগছে কেন। কিন্তু ঘাটে গিয়ে এদিক সেদিক আতিপাতি করে খুঁজেও ওই মাছ বিক্রেতার চিহ্নও দেখা গেল না। অন্য কোনো কাজে গেছে মনে করে ওই লোক তখন ফেরত আসে। কিন্তু হাট জমজমাট হয়ে যাওয়ার পরও যখন দেখা গেল সেই মাছ বিক্রেতার আসছে না, তখন কিন্তু তার মনের ভিতরে একটু বেশ ভয় লাগতে শুরু করে। কারণ এলাকায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল টুকটাক তারও কিন্তু কানে এসব বিষয় এসেছিল। তাই এক ফাঁকে তিনি গিয়ে বাজার রক্ষণাবেক্ষণকারী লোকদেরকে বিষয়টি অবহিত করেন। বাজারের লোকেরা তৎক্ষণাৎ সেই মাছ ব্যবসায়ীকে খুঁজতে বের হয়ে যান, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা সেই ব্যবসায়ীকে খুঁজে বের করতে ব্যর্থ হন। সেই দিনের হাট বাজার শেষে আরও একদিন পার হয়ে যাওয়ার পর সেই মাছ ব্যবসায়ীর লাশ পাওয়া যায় দিঘির অপর পারে উল্টোভাবে মাটিতে পোতা অবস্থায়, অর্থাৎ তার মাথা থেকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ছিল, আর কোমরের নিচ থেকে পা পর্যন্ত মাটির বাইরে ছিল। এরপরে আর বিষয়টি ধামাচাপা দিয়ে কোনোভাবেই রাখা সম্ভব হলো না। যে সকল বিক্রেতারা হাটে আসতেন তাদের মধ্যে প্রভাবশালী কিছু ব্যবসায়ী বিষয়টি নিয়ে বেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। তাদের অনেকেরই ধারণা হয়েছিল যে কোনো অসাধু লোক টাকা পয়সার লোভে সেই ব্যবসায়ীকে খুন করে ওই অবস্থায় রেখে গিয়েছে। এরপরে যা হয়, ব্যবসায়ীদের অনেকে মিলে থানা পুলিশের কাছে বিষয়টি জানায়। পুলিশ এসে নিজেদের মতো করে তদন্ত শুরু করে। 2-3 দিন ধরে খুঁজেও খুনের কোনো আলামত না পেয়ে তারা তদন্ত বন্ধ করে দেয়। কিন্তু হাটের প্রভাবশালী ব্যবসায়ীদের কয়েকজনের অনুরোধে স্থানীয় থানার দারোগা সাহেব প্রতি হাটবারে 2 জন করে সিপাহী পুলিশ হাটের শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করেন। এরপরে বেশ কয়েকটি হাটবারে আর কোনো অঘটন ঘটেনি, এমনকি মন্দিরের আশেপাশেও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি বা কারো মুখে তেমন কোনো ঘটনা শোনাও যায়নি, যার কারণে গ্রামবাসী একটু নিশ্চিন্ত হয়, তাদের চলাফেরাও একটু স্বাভাবিক হয়। কিন্তু সেটাও খুব অল্প সময়ের জন্য। বলে রাখা ভালো, হাট এলাকা থেকে থানার দূরত্ব ছিল অনেকখানি এবং যাত্রাপথও মোটেও সহজ ছিল না। তাই মোতায়েন করা পুলিশেরা একদম ভোরে রওনা দিয়ে আসতেন এবং হাট চলাকালীন সময় টহল দিয়ে পরের দিন ভোরে চলে যেতেন। সিপাহী পুলিশদের হাটের টহলের 11তম দিনের কথা। সেদিনও সকালে খুব ভোরে রওনা দিয়ে পুলিশ 2 জন যখন সূর্য মাথার উপর এসেছে, এই সূর্য মাথার উপর থাকতেই হাটে তাদের অস্থায়ী ক্যাম্পে চলে আসেন। প্রতিবারের মতন যেভাবে ডিউটি করেছেন সেই মতোই সব কিছু গুছিয়ে নিয়ে একজন ক্যাম্পে বা একজন টহলে বের হয়ে যান। সন্ধ্যার আগ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই তারা ডিউটি সম্পন্ন করেন। এরপরে মাগরিবের আজান শুনে সালাত আদায় করার জন্য একজন পাহারায় থাকেন আর অন্যজন অজুর উদ্দেশ্যে ওই দিঘির উদ্দেশ্যে এগিয়ে যান। যিনি পাহারায় ছিলেন
মিনিট 2 পরেই তার মনে পড়ল তাদের দারোগা সাহেব তাদেরকে বারবার করে বলে দিয়েছেন মন্দির ও দিঘি সংলগ্ন এলাকায় যেখানেই যাক একসাথে সশস্ত্র অবস্থায় যেতে। একথা মনে পড়তেই তিনি বন্দুক হাতে দ্রুত পায়ে দিঘির দিকে এগিয়ে যান, কিন্তু দিঘির ঘাটে গিয়ে সহকর্মীকে কোথাও দেখতে পান না। একে তো হাটের শেষ সময়, তার উপরে এলাকার যে সমস্ত পূর্বে ঘটনা ঘটেছে সেগুলোর রেশ তো এখনো পুরোপুরি কাটে নাই, আবার এখনো অন্ধকার পুরোপুরি হয় নাই। এই অন্ধকার পুরোপুরি নামার আগেই হাট এলাকা কিন্তু প্রায় খালি হয়ে গেছে। দুই একটি স্থায়ী দোকানদার অর্ধেক ঝাঁপি ফেলে ভেতরে বসে হিসাব নিকাশ করছে। এমন পরিস্থিতিতে কাউকে সাথে নিয়ে সঙ্গী খুঁজবেন সেই অবস্থাও ছিল না। অগত্যা নিজেই বন্দুক হাতে নিয়ে দিঘির দিকে এগিয়ে যান। ঘাটের কাছে গিয়ে এদিক ওদিক খুঁজে সঙ্গীকে উনি তো পেলেন না। আসলে ব্যাপারটা কি? যখন পাওয়া গেল না, তার সঙ্গীর নাম ধরে ডাকতে শুরু করেন। দিঘির দিক থেকে মন্দিরের দিকে এগিয়ে যান। এবার মন্দিরের কাছে আসতে তার মনে হলো একটা চাপা গোঙানির আওয়াজ শুনতে পেয়েছেন, তাই নিশ্চিত হওয়ার জন্য আরও কিছুটা সময় দাঁড়িয়ে অপেক্ষা করেন। 20 থেকে 25 সেকেন্ডের মতো হয়েছে আর কি। এরপর আবার একই গোঙানি শুনতে পেয়ে শব্দের উৎস লক্ষ্য করে দৌড়ে মন্দিরের পেছন দিকে এগিয়ে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন সেটা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত থাকে না। আসলে ভয়ঙ্কর একটা দৃশ্য। তিনি দেখেন কালো আলখেল্লা পরিহিত অবস্থায় প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতার দুটি অবয়ব, যাদের 4টি করে হাতের দুটি দিয়ে তার সঙ্গীর 4 হাত পা ধরে ঝুলন্ত অবস্থায় হেঁটে যাচ্ছে। কোথায় বা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যায়নি, কারণ পেছনে বন্দুক হাতে তিনি এসে পড়তেই অবয়ব দুটি দাঁড়িয়ে যায় এবং সেখান থেকেই হিংস্র চাপা এক ধরনের গর্জন করতে থাকে। এমন ভয়াল পরিস্থিতি ও তাদের সেই গর্জন শুনে কিছু মুহূর্ত ভয়ে স্থির হয়ে গেলেও শরীর তো দীর্ঘদিন একটা ট্রেনিং নিয়েছে, তাই না? দীর্ঘদিনের ট্রেনিংয়ের কারণেই হোক বা সঙ্গীকে বাঁচানোর তাগিদেই হোক না কেন, আপনা থেকেই তাদের দিকে বন্দুক তাক করে 1 রাউন্ড গুলি ছোড়ে। গুলি লেগেছে কিনা বোঝা যায়নি, তবে অবয়ব দুটি তার সঙ্গীকে মাটিতে নামিয়ে রেখে তার দিকে ঘুরে তাকায়। আর তখনই সে তাদের চেহারা দেখতে পায়। চেহারা না, এটা দুঃস্বপ্ন বলাই ভালো। তিনি দেখেন অবয়ব দুটির গলার মাঝামাঝি অংশে 2টি চোখ, আর এই 2টি চোখের উপরেও নিচে অসংখ্য ছোট ছোট সুরের মতো রয়েছে যা নড়াচড়া করছে। মুখমণ্ডল যেখান থেকে শুরু হয় ঠিক সেখান থেকে শুরু করে উপরের দিকে কপালের নিচ পর্যন্ত গোলাকার মুখ বা গর্ত, যার ভেতরে সুচালো সর্পিলাকারের দাঁতের সারি, যা বড় হয়ে শুরু হয়ে আস্তে আস্তে ছোট হতে হতে গলার দিকে নেমে গেছে। তাদের সেই মুখের ভেতর থেকে বেরিয়ে আসছিল এক ধরনের হলুদাভ আলো। মূলত তাদের মুখের ভেতর থেকে আসা সেই আলোতেই তিনি তাদের ভয়ানক রূপটি দেখতে পান। হয়তো মৃত্যু ভয়েই তার হাত থেকে আবারও 1 রাউন্ড গুলি ছুটে চলে যায়, কিন্তু সেই অবয়ব দুটির কোনো হেলদোল নেই। তারা আস্তে আস্তে 1 পা 2 পা করে তার দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় কাছাকাছি কয়েকজন মানুষের কথা বলার শব্দ শুনতে পেয়ে অবয়ব দুটি দাঁড়িয়ে পড়ে এবং কথার শব্দ তাদের দিকে আরেকটু এগিয়ে আসতে যখন শুরু করে, তখন শূন্যে ভেসে পুরনো মন্দিরের পেছনের দেয়াল ভেদ করে অবয়ব দুটি অদৃশ্য হয়ে যায়। এরপর তিনি আর দাঁড়িয়ে থাকতে পারেননি, সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। টানা 2 দিন স্থানীয় লোকজনের একান্ত চেষ্টায় অবশেষে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরেও বেশ কিছুক্ষণ তার মুখ দিয়ে কথা বের হয় না। সকলেই বুঝতে পারে যে পুলিশটি মারাত্মক বাজে কিছু দেখে ভয় পেয়েছে। অন্যদিকে উদ্ধারের পর তার সঙ্গীর অবস্থা বেশ খারাপ হয়ে যাওয়ায় তাকে সেই রাতেই হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তখনকার সময় হসপিটাল তো এরকম কাছাকাছি ছিল না। বাঁশের মাচা তৈরি করে সেটা 2 জন লোক উঁচু করে এপাশে একজন ধরে ওপাশে একজন ধরে এভাবে নিয়ে যেত। এভাবে কিন্তু আগেকার দিনে অনেক দূর থেকে চিকিৎসা নেওয়ার জন্য মানুষদেরকে হসপিটালে নিয়ে আসা হতো। ঘটনার পরের দিন ভোরবেলা মোড়ল থানায় লোক পাঠিয়ে দারোগা সাহেবকে পুলিশ 2 জনের অবস্থা জানাতেই দারোগা সাহেব আরও বেশ কয়েকজন পুলিশ ও অস্ত্র নিয়ে গ্রামে চলে আসেন। অপেক্ষা করতে থাকেন একজন সদস্যের
জ্ঞান ফেরার পর দারোগা সাহেব তাকে দেখতে আসেন। তাকে জিজ্ঞেস করেন সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার বিস্তারিত শুনে বেশ অবাক হয়ে যান উনি। এমন ঘটনাও যে ঘটতে পারে এটা তার সচেতন মন কোনোভাবেই মানতে পারছিল না। তাই নিজেই সরেজমিনে মন্দির ও দিঘি সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করেও অপরাধের কোনো চিহ্ন খুঁজে না পেয়ে চিন্তিত মনে তার মোড়ল সহ গ্রামবাসীদের স্কুল ঘরে ডেকে কে কি দেখেছে, বাইরে কোনো লোককে ওখানে ঘুরতে দেখেছে কিনা, এ সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা করেন। ভূত প্রেত আসলে উনি বিশ্বাস করেননি। আইনের লোকদের কাছে এই বিষয়গুলো আসলে ওভাবে বিশ্বাসযোগ্যও নয়, কারণ প্রমাণ ছাড়া তো কোনো কেস ফাইল করা যায় না বা কোনো বিষয়ে আগানোও যায় না। তিনি ভেবেছিলেন কোনো একটি সংঘবদ্ধ চক্র সরল গ্রামবাসীর অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কুকর্ম করছে। ওই দিন দেরি হয়ে যাওয়ায় সেদিন ফিরতে না পেরে গ্রামেই দারোগা সাহেব অবস্থান করেন। রাতে খাওয়া দাওয়া শেষে স্কুল ঘরে একটি কামরায় তার এবং তার সাথীদের অর্থাৎ সহকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। মোড়ল তাকে নিজ বাড়িতে থাকার অনুরোধ করলেও তিনি রাজি হননি। আসলে তার ইচ্ছা গভীর রাতে তিনি নিজে আবার মন্দিরের চারপাশ পরিদর্শন করবেন। আনুমানিক মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে একজন সিপাহী উঠে রুম থেকে বাইরে বেরোতে যাবেন, এমন সময় তার চোখ যায় মন্দিরের দিকে। খুব আবছা একটি নীল আলো তার নজরে আসে। তিনি বাইরে যাওয়ার কথা ভুলে দ্রুত দারোগা সাহেবের বিছানার দিকে এগিয়ে তাকে ঘুম থেকে ডেকে বিষয়টি জানান। দারোগা সাহেব ঘুম ভেঙে উঠে সকলকে ডেকে তুলে অস্ত্র হাতে খুবই সন্তর্পণে এগিয়ে যান মন্দিরের দিকে। চাঁদের আলোয় আতঙ্কগ্রস্ত গ্রামের আতঙ্কের যে কারণ, সেই দিকে এগিয়ে যেতে যেতে দারোগা নিজেই একটু ভয় ভয় পাচ্ছিলেন। কিন্তু কৌতূহলের কাছে ভয় আজীবন কিন্তু হার মেনে নেয়। এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। দারোগা ও তার দলের লোকজন মন্দিরের 10 থেকে 20 কদম দূরত্বে চারদিকে গিয়ে অবস্থান নিয়ে দাঁড়ায়। দারোগা দলের লোকদের ইশারা করে অপেক্ষা করতে বলে নিজে আস্তে আস্তে মূল দরজার দিকে এগিয়ে যান। চাতালের সিঁড়িতে পা রাখতে যাবেন এমন সময় মন্দিরের ভেতর থেকে অস্পষ্ট সুরে মন্ত্র পাঠের শব্দ শুনতে পান। দারোগা অল্প কিছুক্ষণ অপেক্ষা করে ইশারায় সকলকে এগিয়ে আসতে বলে নিজে সবার আগে মন্দিরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকেন, আর সেটাই ছিল তার চরম ভুল। বাকিরা তখন চাতালের সিঁড়ির কাছে এসেছে মাত্র তারা দেখতে পায় মন্দিরের দরজা দিয়ে ঢুকে দারোগা শুধু এখানে কে এই প্রশ্নটা করতে পেরেছেন। সাথে সাথে মন্দিরের সেই ভাঙা দরজা আপনা থেকেই সশব্দে বন্ধ হয়ে যায়। তারপরে শোনা যায় ভয়ঙ্কর এক গর্জন, যা সেই রাতে ঘুমিয়ে থাকা গ্রামবাসীকেও আতঙ্কিতভাবে ঘুম থেকে জাগিয়ে তোলে। সেই ভয়ানক গর্জনের শব্দ শুনে দারোগার যে দলবল ছিল তারা যে যেদিকে পারে সেদিকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ানো অবস্থায় তারা দারোগার আর্তনাদ ও কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু কেউ আর পেছনে ফিরে তাকায়নি। নিজের জীবন বাঁচাতে তখন বেপরোয়া সবাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরদিন সকাল মোড়লের বাড়িতে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের চিকিৎসায় বেশ বেলা করে দারোগার জ্ঞান ফেরে। চারদিকে তাকিয়ে তিনি পায়ের কাছে মোড়লকে এবং মাথার কাছে জুব্বা পাগড়ি পরিহিত একজন 30-35 বছরের যুবককে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। রাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা মনে করে হোক বা বেঁচে ফিরে আসার আনন্দেই হোক, দারোগা সেই তরুণ হুজুরের ডান হাত নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে কান্নায় ভেঙে পড়েন। তরুণ হুজুর কিন্তু তাকে শান্ত করার জন্য কোনো সান্ত্বনা বাক্য ব্যয় না করে বরং অপেক্ষা করেন। বেশ কয়েক মিনিট কান্নাকাটি করে দারোগা একটু শান্ত ও সুস্থির হলে হুজুর তাকে বিশ্রাম নিতে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তাকে দাঁড়াতে দেখে মোড়ল জিজ্ঞেস করেন, হুজুর কই হাঁটা দিলেন, কি হয়েছে? দারোগাবাবুর সাথে কি হলো একটু শুনে তো যান। মোড়লের এই কথায় হুজুর একটু বিরক্ত হয়ে মোড়লকে বলেন, কাকা এই মানুষটার শরীর ভালো না, তাকে একটু বিশ্রাম নিতে দেন। শুধু রাতের ঘটনা মনে পড়ছে তাতেই তার যে কান্নাকাটি, তার তো অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি এই ধরনের কথা আবার জিজ্ঞেস করি তাতে তার মানসিক অবস্থার আরও অবনতি হবে, সেই সাথে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। আসলে যার সাথে এই ধরনের ঘটনা ঘটে সেই জানে
যে এই ঘটনার ভয়াবহতা তার উপর কিভাবে যায়। ভালো হয় আমরা ওনাকে এখন একটু একা থাকতে দেই, উনি একটু বিশ্রাম পাবেন, একটু নিজেকে সামলে নিক, এরপর না হয় কথাবার্তা হবে, আপনিও চলে আসেন আমার সাথে। এই বলে মোড়লকে প্রায় টেনে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসেন। তারা বেরিয়ে যেতেই দারোগা হুজুরের কথাগুলো ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে যান। তার যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যার শেষ, রাতের শুরু, এমন একটা সময় আর কি। চোখ মেলে মাথার পাশের একটি মোড়ার উপরে রাখা হারিকেনের স্বল্প আলো দেখে সেটা বাড়িয়ে নিয়ে রুম থেকে সামনের বারান্দায় এসে দেখেন উঠোনে হ্যাজাকবাতি জ্বালিয়ে মোড়ল এবং আরও কয়েকজন লোক হোগলা পাতার বোনা পাটির উপর বসে সকালে দেখা হুজুরকে নিয়ে কিছু বলছেন। ধীর পায়ে এগিয়ে সেদিকে যান দারোগা। তাকে দেখে উপস্থিত লোকজনদের মাঝে দুইজন উঠে গিয়ে দারোগাকে বসতে জায়গা করে দেন। দারোগা বসতেই সেই হুজুর জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে সাহেব? দারোগা বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো। এখন আপনি বলেন যে আপনি কিভাবে ওই অবস্থা থেকে আমাকে বাঁচিয়েছেন। এই প্রশ্ন শুনে হুজুর একটু হেসে দিয়ে বলেন যে স্যার, হায়াত মওত সব আল্লাহ তাআলার ইচ্ছা, আপনার হায়াত আল্লাহ তাআলা রেখেছেন, তাই আপনি এখানে বসে আছেন। হাত তুলে তাকে থামিয়ে দারোগা বলেন, হুজুর এই সমস্ত কথা তো আমি জানি, আপনি আমার এই প্রশ্নের উত্তরটা অন্তত দেন। দারোগা সাহেবকে কিঞ্চিত উত্তেজিত হতে দেখে মোড়ল সাহেব বলেন, দারোগা সাহেব শান্ত হন, আমরা সবাই কি হয়েছে সেটা জানার জন্যই এখানে বসে আছি। সবসময় তো আপনারাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ঘটনা কি হয়েছে, তখন আমরা বলি। এখন আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আসলে কি হয়েছিল। হুজুরকে জিজ্ঞেস করেছি অনেকবার, কিন্তু উনি বলেছেন আপনার সামনেই উনি সব কিছু বলবেন। এ কথা শুনে দারোগা সাহেব কিছুটা শান্ত হন। তখন তরুণ হুজুর জিজ্ঞেস করেন, সাহেব আগে আপনি বলেন, আপনি মন্দিরে ঢুকে কি দেখেছেন? দারোগা সাহেব বলেন, হুজুর সেই অভিজ্ঞতা আমি ভুলতে চাইলেও জীবনেও হয়তোবা ভোলা সম্ভব না। মন্দিরের দরজা দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে আমি প্রশ্ন করি, কে এখানে? এই প্রশ্নের পরপরই আপনা থেকেই দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আমার এক হাতে টর্চ লাইট আর অন্য হাতে রিভলভার। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে টর্চ জেলে আমি দরজার দিকে আলো ফেলতেই দেখি হুবহু আমার মতো দেখতে। বলা ভালো, আমি নিজে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় দরজায় দাঁড়িয়ে আছি। আমার সারা শরীর লাল রক্তে ভেজা, তবে হাতের নখ ময়লা নোংরা পশুর মতো। আমার মতো দেখতে এমন একটা জীব আমার দিকে লাল জ্বলন্ত চোখে তাকিয়ে ভয়ঙ্কর গর্জন দিয়ে ওঠে। কয়েক সেকেন্ড আমি হতভম্ব হয়ে যাই। এরপরে আমার হাতে থাকা রিভলভার দিয়ে সেই জিনিসটার দিকে একটা গুলি ছুড়ে দেই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মতো দেখতে সেই জীব 2 লাফে দরজার কাছ থেকে সরে বেদির কাছে চলে যায়। তাকে অনুসরণ করে সেদিকে আলো ঘুরিয়ে ফেলতেই আমি দেখি সেই জীব বেদির উপরে রাখা এক ভয়ঙ্কর মূর্তির পেছনে আড়াল নিয়েছে। আমার টর্চের আলোয় সেই মূর্তি একবার দেখে আমার সমস্ত জ্ঞান লোপ পায়। এমন মূর্তি কোনো দেবদেবীর হতে পারে না। জানি না শয়তান দেখতে কেমন, কিন্তু সেই মূর্তি দেখলে মনে হয় শয়তানও চমকে যাবে। এতটুকু বলে দারোগা 2 হাতে নিজের মুখ আড়াল করেন। মনে হচ্ছেন উনি এতটা ভয় পেয়েছেন, কথা বলতে বলতেই উনি মুখ ঢেকে ফেললেন। হুজুর দারোগা সাহেবের ঘাড়ে হাত রেখে বলেন, সাহেব আপনার বলতে যদি কষ্ট হয় তাহলে থাক। দারোগা উত্তর দেন, না না হুজুর, আমাকে বলতে দেন, আমি যা দেখেছি সেটা আপনাদের সবারই জানা উচিত। একটু দম নিয়ে দারোগা সাহেব আবার বলেন, আমি মূর্তির দিকে তাকিয়ে আছি 4 থেকে 5 সেকেন্ড হবে। এমন সময় দেখি সেই মূর্তির পেছন থেকে একটু আগে দেখা আমার মতো দেখতে সেই জীবের মতোই এরকম 5-6টা বেরিয়ে আসছে। সবগুলোর চেহারা দেখতে হুবহু আমার মতো। এটা দেখেই আমি সাহস হারিয়ে ফেলি। এরপর কয়েকবার গুলি ছুড়ে দেই, কিন্তু একটা গুলিও সেই জীবগুলোর গায়ে লাগে না। দেখি তাদের একজন দড়ি হাতে আমার দিকে এগিয়ে আসছে, আর বাকিগুলো দুর্বোধ্য মন্ত্র পড়তে পড়তে আমার 2 দিকে আস্তে আস্তে অবস্থান নিতে থাকে। আর পারিনি, আমি জ্ঞান হারিয়ে ফেলি।
মাঝে একবার জ্ঞান ফিরতেই হালকা চোখ মেলে দেখি আমার হাত পা বাঁধা অবস্থায় সেই মূর্তির সামনে উলঙ্গ করে ফেলে রাখা হয়েছে। সেখানে বেশ কিছু মোমবাতি বা এরকম কিছু জ্বলছিল। একটু নড়াচড়া করছিলাম, সেই শব্দে মাথার পেছন থেকে চাপা গর্জন শুনতে পেয়ে ঘুরে দেখতে যাচ্ছিলাম যে আসলে জিনিসটা কি। এমন সময় কেউ বা কিছু একটা আমার পেটের উপর সজোরে লাথি বসিয়ে দেয়। তখন আবার আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কতক্ষণ কেটেছে জানি না, উচ্চস্বরে পবিত্র কোরআনের তেলাওয়াতের আয়াতের শব্দ হচ্ছিল, যে আয়াতগুলো তেলাওয়াত করছে। এই আয়াত তেলাওয়াতের শব্দ শুনে আমার জ্ঞান ফিরেছিল একটু। তখন অল্প চোখে আমি দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ আমি অল্প একটু চোখ মেলে দেখি জুব্বা পাগড়ি পরিহিত কেউ একজন আমার দুই হাত ধরে মাটিতে ঘষতে ঘষতে মূর্তির কাছ থেকে সরিয়ে নিচ্ছে, মানে একই সাথে তেলাওয়াত করছে। এরপর আর কিছুই মনে নেই। এতগুলো কথা বলে দারোগা থামেন। উপস্থিত সকলে ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন। কারো মুখে কোনো কথা নেই। সকলেই দারোগার এমন ভয়ঙ্কর অবস্থার কথা শুনে ভয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। একটু পরে দারোগা হুজুরের দিকে তাকিয়ে বলেন, এখন আপনি বলেন হুজুর, আপনি কি আমাকে টেনে সরিয়ে এনেছেন? প্রশ্ন শুনে হুজুর মুখ তুলে সবার দিকে একবার দেখে নিয়ে বলতে শুরু করেন, জি, আমি আপনাকে মন্দির থেকে বের করে এনেছিলাম। তারপর একটু মুচকি হেসে বলেন, আপনার শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো হয়, কাজটা করতে আমার বেশ খাটুনি হয়েছিল। হুজুরের এই রসিকতায় সকলে একটু ভারী পরিবেশেও হেসে ফেলে। দারোগার মেজাজ একটু হালকা হয়ে আসে তখন। হুজুর আবার বলতে শুরু করেন, আমি একটু পেছন থেকে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যতটুকু জানি আপনাদের এলাকায় এই সমস্যা বেশ অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল। আপনার মাদ্রাসার মুহতামিম সাহেবকে জানানোর পর ওনার পাঠানো একজন রাকি নিহত হয়েছিলেন। এই ঘটনায় মুহতামিম হুজুর বেশ কষ্ট পান এবং একই সাথে একজন মুসলিমের উপর এরকম অমানসিক নির্যাতন করে রাগান্বিত হয়ে আমাদের ওস্তাদের সাহায্য প্রার্থনা করেন বেশ কিছুদিন আগে। আর এই জন্য আমাদের মাদ্রাসায় এসে উনি উপস্থিত হয়েছিলেন। আপনাদের গ্রামের সকল ঘটনা আমাদের শ্রদ্ধেয় ওস্তাদজি হাফেজ মাওলানা মঈনুদ্দিন আনসারীকে খুলে বলেন। কিন্তু আমাদের ওস্তাদজি কখনো হুট করে কোনো কাজ করেন না। তাই এই বিষয়ে কিছু খোঁজখবর নেওয়ার জন্য ওনার 5 জন শিষ্য জিনকে এই এলাকায় পাঠান। কিন্তু কয়েকদিন কেটে গেলেও তাদের কাছ থেকে কোনো খবর পান না ওস্তাদজি। তখন তিনি তার খুব প্রিয় বন্ধু, যিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে মূল্যবান পরামর্শদাতা হিসাবে, একজন শক্তিশালী এবং প্রভাবশালী জিন হিসাবে এবং সৎ কাজে সাহায্যকারী একজন ক্ষমতাবান সুলতানকে এই বিষয়টি অবহিত করেন এবং তার পরামর্শ চান। তাদের মাঝে যে কথোপকথনগুলো হয়েছিল, এই কথোপকথনগুলো কিন্তু আমি জানি না, তবে বোধ করি খোঁজখবর নিয়ে ওস্তাদজি তার বন্ধু অবশ্যই কিছু জানিয়েছেন, অর্থাৎ ওস্তাদজিকে তার বন্ধু অবশ্যই কিছু জানিয়েছেন। যার কারণে গত পরশুদিন সন্ধ্যা আমাকে ডেকে ওনার কক্ষে নিয়ে বলেন যে, মোজাম্মেল, তুমি আমার এই বন্ধুর সাথে ওনাদের গ্রামের উদ্দেশ্যে আজকালের মধ্যে রওনা হয়ে যাও। যত দ্রুত সম্ভব গ্রামে পৌঁছে উনি যে মন্দির দেখাবেন, সেই মন্দির, তার আশেপাশের দিঘি সংলগ্ন সমগ্র এলাকা, যেই জায়গাগুলোতে, অর্থাৎ এই বছর যেই জায়গাগুলোতে এখনো ফল পাড়া হয়নি, এমন কোনো বড়ই গাছের ডাল হলে ভালো, অথবা অন্য কোনো বা যে কোনো গাছের ফল পারেনি এই বছরে, এখনো কেউ ফল পারেনি এমন কোনো গাছের ডাল কেটে 2 গজ পর পর একটি করে ডাল পুঁতে জায়গাটা বন্ধ করে দাও। আমি কয়েকদিন পর ইনশাল্লাহ আসবো। খবরদার নিজে সাহস দেখিয়ে ভুল কিছু করতে যেও না। এই গ্রামের যে সমস্যা, এটা 8-10টা জিন তাড়ানোর মতো সাধারণ কোনো সমস্যা না। তুমি একা এই বিষয়ে কিছুই করতে পারবে না। সাবধানে থেকে যা বলেছি শুধু সেটুকু ফজরের নামাজের পর করে ফেলবে, বাকিটা আমি আসলে দেখা যাবে ইনশাল্লাহ। এরপর আমি মুহতামিম সাহেবের সাথে আপনাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হই। গতকাল সকালে নৌকা না পাওয়ায় আমাদের ঘুরে অন্য ঘাট দিয়ে আসতে হয়, যার কারণে গ্রামে পৌঁছাতে দেরি হয়ে যায়। গ্রামে ঢুকে মাদ্রাসার পথ ধরতে বড় রাস্তায় উঠেছি মাত্র, ঠিক তখন পরপর কয়েকবার বন্দুকের গুলির হালকা শব্দ শুনতে পাই। সেই শব্দ শুনে মুহতামিম সাহেব বলেন, মন্দিরের দিক থেকে শব্দটা এসেছে। আমি শুনেই মুহতামিম সাহেবের কাছ থেকে পথের হদিস জেনে নিয়ে দৌড়ে দৌড়ে বাজারের মাঠের কাছে আসতেই মন্দিরের যেই জায়গাটা,
এই জায়গাটার সন্ধান পেয়ে যাই, দেখেও ফেলি, তারপর এদিকে এগিয়ে যাই। কাছে পৌঁছাতেই ভাঙা দরজার ফাঁকা দিয়ে হালকা হলুদ রঙের আলো দেখতে পাই। আরেকটু কাছে আসতেই শুনি ভেতর থেকে কয়েকজনের সম্মিলিত মন্ত্র উচ্চারণের শব্দ। ওস্তাদজির বারণ থাকা সত্ত্বেও দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে তাকিয়ে দেখি 5 থেকে 6টি বেশ লম্বা লম্বা মানুষের মতো অবয়ব, যারা বিবস্ত্র অবস্থায় ছিল, বেদির উপরে রাখা ভয়ঙ্কর এক মূর্তির সামনে বসে ঢুলছে আর মন্ত্র পাঠ করছে। আমার দিকে পেছনে ফিরে বসায় তখনও অবয়বগুলির চেহারা আমি দেখতে পাইনি। আরও একটু লক্ষ্য করতেই দেখি মূর্তির সামনে হাত পা বাঁধা অবস্থায় একজন ব্যক্তি পড়ে আছেন। আমি যে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলেছি, মনে হলো না যে তাতে সেই অবয়বগুলোর কিছু আসে যায়। আমার বুঝতে বাকি থাকলো না এরাই এই একজন রাকি ভাইয়ের মৃত্যুর কারণ। আমি সাথে সাথে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে উচ্চস্বরে পবিত্র কোরআনের খুব শক্তিশালী কিছু আয়াত, যেগুলো শয়তানগুলো মারাত্মক ভয় পাবে, এই ধরনের আয়াতগুলো তেলাওয়াত করতে শুরু করি। তেলাওয়াত শুরু 2 থেকে 3 সেকেন্ড পরেই সেই অবয়বগুলো উঠে দাঁড়িয়ে আমার দিকে না ফিরে দৌড়ে সেই মূর্তির পেছনে উধাও হয়ে যায়। তখন আমি সাহস করে তেলাওয়াত করতে করতেই এগিয়ে গিয়ে দারোগা সাহেবের 2 হাত ধরে টেনে টেনে দরজার কাছে নিয়ে আসি। তাকে দরজা দিয়ে বের করার সাথে সাথে মূর্তির পেছন থেকে ভয়ানক এক গর্জন শুনতে পেয়ে তাকিয়ে দেখি সেই মূর্তির সামনের মোমবাতিগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে আর মূর্তিটি একটু একটু করে অন্ধকারের দিকে পিছিয়ে যাচ্ছে এবং অল্প সময় পরে মোমবাতির আলো দপ করে নিভে যায় আর মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। তবে অদৃশ্য হওয়ার আগ মুহূর্তে আমি দেখেছি সেই মূর্তির চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। জানি না সেই অগ্নিদৃষ্টির শিকার আসলে পরবর্তীতে কে হবে। এই অগ্নিদৃষ্টির কারণটা কি? তার একদম তৈরিকৃত শিকার হারানোর ভয়, নাকি আমার উপস্থিতি? আল্লাহ ভালো জানেন। এর পরের ঘটনা তো আপনারা জানেন। মুহতামিম সাহেব কয়েকজনকে নিয়ে এসে আমাদের গ্রামের মোড়ল সাহেবের বাড়িতে পৌঁছে দেন। এতটুকু বলে থামেন তরুণ হুজুর মোজাম্মেল। তাকিয়ে দেখেন সকলে শ্রদ্ধেয় চোখে তাকিয়ে আছে তার দিকে। দারোগা সাহেব তার 2 হাত ধরে ফেলেন এবং বলেন, হুজুর, আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। আপনার যদি আর কিছুক্ষণ দেরি হতো বা ঘাটে নৌকা পৌঁছাতে আরেকটু দেরি হতো, তাহলেই তো আমি আর বাঁচতে পারতাম না। বা এমন যদি হতো যে আপনারা ঘাটে নৌকা পেয়ে আগে পৌঁছে মাদ্রাসায় চলে যেতেন, তাহলে তো আজকে আর এখানে বসে থাকতাম না। অন্য ঘাট দিয়ে আসার কারণেই না হয় আপনারা এদিকটাতে আসতে পেরেছিলেন। বিশ্বাস করবেন না হুজুর, আমি যে কি পরিমাণে ভয় পেয়েছি, মৃত্যু একদম কাছ থেকে দেখেছি। বলতে বলতেই দারোগা সাহেবের চোখ ভিজে যায়। মোজাম্মেল হুজুর তাকে শান্ত করে বলেন, দারোগা সাহেব, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। যেখানে তিনি আপনার হেফাজত করেছেন সেখানে কোনো শয়তান আপনার ক্ষতি করবে বলেন? আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, তাতেই হবে ইনশাল্লাহ। আমাকে ধন্যবাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে অপরাধী করবেন না। যাক, আপনি এখন গিয়ে একটু ঘুমান, আপনার শরীর বেশ খারাপ, আমিও ঘুমাবো ইনশাল্লাহ। কাল সকালে ওস্তাদজির কথা মতো কাজ শুরু করতে হবে আমাকে। কথা বলে হুজুর উঠে মোড়ল সহ বাকিদের বিদায় নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে চলে যান। দারোগা উঠতে যাবেন, তখন মোড়ল বলেন, দারোগা সাহেব, আপনার সাথের পুলিশদের কয়েকজন আজ বিকেলে গ্রামের বিভিন্ন পরিত্যক্ত নির্জন স্থান থেকে বেশ খারাপ অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। সবাইকে সদর হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আপনি একটু সুস্থ হয়ে দয়া করে ফিরে যান। এইভাবে একের পর এক আপনাদের লোকদের ক্ষতি হলে ব্রিটিশ পুলিশ আমাদের গ্রামে এসে কিন্তু অনেক ঝামেলা করবে। আপনি তো সব জেনে বুঝে দেখে যাচ্ছেন, আপনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বললেন। দারোগা এ কথার কোনো জবাব না দিয়ে উঠে রুমে চলে যান, যেই রুমে তাকে বিশ্রামের জন্য রাখা হয়েছিল। রাতটা কেটে যায় ঠিকঠাক মতোই। পরদিন ফজরের নামাজের পর মোজাম্মেল হুজুর যেভাবে তার ওস্তাদের দ্বারা নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন সেই মতো কাজ শুরু করেন। তার সাথে মোহতামিম হুজুর সহ মাদ্রাসার বেশ কয়েকজন হুজুর সাহায্য করেন। মাঝে মাঝে দারোগা তার বাকি কয়েকজন পুলিশ সদস্যকে পাশের বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার করে থানায় চলে যান, মানে তাদের নিজেদের যে থানা সেখানে চলে যান। এরা কিন্তু বিভিন্ন জায়গায় আশেপাশের গ্রামে কিন্তু ছিল। তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছিল, আবার সেখান থেকে নিয়ে আসা হয়।
তারপর ওনারা একত্র হয়ে থানায় চলে যান। যাওয়ার আগে মোড়লকে বলে যান যে আনসারি হুজুর আসলে যেন তাকে অবশ্যই খবর দেওয়া হয়। এই সমস্যার কোনো স্থায়ী সমাধান না হলে হাট বসানো সম্ভব না। কাজটা যত সহজ ভেবেছিলেন আসলে তত সহজ ছিল না মোজাম্মেল হুজুরের জন্য। প্রথমত, ফল পাড়া হয়নি এমন গাছের ডাল জোগাড় করা বেশ সময় সাপেক্ষ ছিল। তার উপর প্রতিটা ডাল যে পানি দিয়ে অজু করা হবে সেই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে সময় তো লেগেছে অনেক। তারপরও ধৈর্য ধরে যত্ন সহকারে তিনি কাজটি করতে থাকেন। সমগ্র মন্দির ও দিঘি সংলগ্ন এলাকায় ডাল পুঁতে দিতে তার প্রায় 9 দিন সময় লেগে যায়। সতর্কতা ও সজাগ দৃষ্টির কারণে এর মাঝে আর কোনো দুর্ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। 10 দিনের আরও 2 দিন পার হলে একদিন মাগরিবের ওয়াক্তের একটু আগে গ্রামে এসে উপস্থিত হন আনসারি হুজুর। তিনি পৌঁছেই আগে মোহতামিম সাহেবের মাদ্রাসায় চলে যান। মাগরিবের সালাত আদায় শেষে মোহতামিম সাহেবের কক্ষে বসে মোজাম্মেল হুজুরের কাছ থেকে তার গ্রামে আসার পর থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শোনেন। এ সময় মোহতামিম হুজুর ও গ্রামের মোড়ল উপস্থিত ছিলেন। সব শুনে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আনসারি হুজুর। তারপর বলেন, আপনি হয়তো শুরুতেই আমি নিজে না এসে মোজাম্মেল হুজুরকে পাঠানোতে রাগ করেছেন বা মন খারাপ করেছেন, করাটাই স্বাভাবিক। কিন্তু আর একটা কারণ ছিল। মোহতামিম সাহেব আমার মাদ্রাসা এত কষ্ট করে গিয়ে আপনাদের দুর্দশার কথা সব আমাকে বলার পর আমি আমার বিশ্বস্ত অনুচার দ্বারা এই দুর্দশার কারণ জানার চেষ্টা করি। আমি ভেবেছিলাম হয়তো একদল শয়তান অনুসারী জিন এসব ঝামেলা করছে। কিন্তু আমার তথ্য সংগ্রাহক যে জিনেরা এরা অনুসন্ধান করতে গিয়ে দেখে যে আসলে ঘটনাটা কী কারণে হয়েছিল। তবে অনুসন্ধান করতে গিয়ে এরা যখন নিখোঁজ হয়ে যায় তখন আমার সন্দেহ বাড়তে থাকে। তাই আমি আমার একজন প্রিয় জিন বন্ধুর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। জিন সমাজে আমার বন্ধু খুবই সম্মানিত এবং প্রভাবশালী হওয়াতে তিনি এখানে ঘটে যাওয়া সমস্যা সম্পর্কে জানার জন্য তার সুবিশাল এক বাহিনী পাঠিয়ে দেন। অনেক চেষ্টায় এবং গোপন পদ্ধতির মাধ্যমে আমার বন্ধুটি অল্প বিস্তর তথ্য সংগ্রহ করতে সমর্থ হন এবং আমাকে জানান। ওনার কথাতেই আমি বুঝতে পারি যে যতটা না সহজ ভেবেছিলাম এতটা সহজ নয় বিষয়টি। তাই অল্প কিছু সময়ের জন্য দুর্ঘটনা এড়াতে মোজাম্মেল হুজুরকে দিক নির্দেশনা দিয়ে আমি পাঠিয়ে দিই। আলহামদুলিল্লাহ এর মাঝে আর কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, আর আমিও আরও কিছু তথ্য সংগ্রহ করতে সমর্থ হই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কী এমন তথ্য আমার দরকার ছিল যার কারণে আমি এতদিন পরে এলাম? এবার সেই কথাই আমি বলবো। এতটুকু বলে থামেন আনসারি হুজুর। একটু পানি পান করে নিয়ে তিনি বলেন, মোজাম্মেল দোয়া দুরুদ পরে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দাও। মোহতামিম সাহেব আপনি একটু বাইরে গিয়ে সকল ছাত্রদের তাদের ঘরে পাঠিয়ে দিন এবং শিক্ষকদেরকে বলুন তাদের খেয়াল রাখতে। একটু অবাক হলে অল্প সময়ের ভেতরেই মোজাম্মেল হুজুর ও মোহতামিম হুজুর নিজেদের কাজ সেরে ফিরে আসেন। তারা ঘরে এসে বসতেই আনসারি হুজুর নিজে উঠে ঘরের দরজা জানালা বন্ধ করে দেন এবং গ্লাস থেকে হাতে পানি নিয়ে কিছু পরে ফু দিয়ে দরজা জানালা ও ঘরের ভিতরে ছিটিয়ে দেন। তারপর নিজের স্থানে এসে বসে বলতে শুরু করেন। উনি বলা শুরু করছেন, প্রথমেই উপস্থিত সকলের প্রতি অনুরোধ, আমি যতক্ষণ দরজা জানালা খুলতে না বলবো ততক্ষণ কেউ খুলবেন না বা বের হওয়ার চিন্তা ভাবনাও করবেন না, কারণ এখন আমি আপনাদেরকে বেশ কিছু কথা বলবো। আমি চাই না বাইরের কেউ কোনোভাবে সেটা শুনুক। দ্বিতীয়ত, আমি যতক্ষণ বলবো দয়া করে আপনারা চুপচাপ শুনবেন। কোনো প্রশ্ন থাকলে সেটা আমার কথা শেষে করবেন, এর আগে না। এই দুটি বিষয়ে আমি আপনাদের খেয়াল রাখতে অনুরোধ করছি। আনসারি হুজুরের এই কথায় সকলে একটু অস্বস্তি নিয়েই সম্মতি প্রদান করেন। তাদের ইতিবাচক সম্মতি পেয়ে হুজুর বলতে শুরু করেন, শুকরিয়া, এবার শুনুন। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আল্লাহ তাআলার দয়ায় বিভিন্ন ধরনের শয়তানের অনুসারী জিন এবং মানুষ এই দুই জাতির বিরুদ্ধেই নিজের স্বল্প জ্ঞান দ্বারা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষও শয়তানের পূজারী হয়, জিনেরা তো অনেকেই হয়। প্রথম আমাকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। ধীরে ধীরে এই পথে চলতে চলতে রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমি অনেক বড় বড় আলেম, ইনসান এবং জিনেদের সাহায্য সহযোগিতা পেয়েছি। কখনো কখনো এমন অবস্থায় পড়তে হয়েছে যে মনে হয়েছিল এই বুঝি আমার জীবনের শেষ দিন, কিন্তু প্রতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এসেছে এবং সেই খারাপ পরিস্থিতিতে
আমি আল্লাহর রহমতে বের হয়ে যেতে সক্ষম হয়েছি। তবে এমন কিছু সময় এসেছিল আমার জীবনে যখন আমার সকল শিক্ষা জ্ঞান কাজে লাগিয়েও আমি সমাধান করতে পারিনি, উল্টো আমাকে কাপুরুষের মতো পালিয়ে আসতে হয়েছে। এমনি এক সমস্যার সমাধান করতে গিয়ে আমি জানতে পারি মুদামির নামের এক জিনের সম্পর্কে। ব্যক্তিগত কারণ আমি সেই ঘটনা আপনাদের বলতে পারছি না, তাই কিছু মনে করবেন না। মুদামির জিন জাতির মাঝে এক ভয়ানক নাম। মানব সমাজে কিছু মানুষ থাকে যারা একই সাথে শক্তিশালী, সকল কাজে পারদর্শী, বুদ্ধিমান, সুকৌশলী যোদ্ধা এবং অসম্ভব সাহসী। জিনেদের মধ্যে এরকম জিন কিন্তু রয়েছে। এখন ভেবে দেখুন, এই ধরনের মানুষ বা জিন যদি সাধারণ যারা আছে সাধারণদের জীবনে ত্রাসের কারণ হয়, তাহলে কি ভয়ানক অবস্থা হতে পারে ভাবতে পারেন? জিন জাতির মধ্যে এমন একটি ত্রাসের নাম মুদামির। মুদামিরের 10 জন ভাই আছে যারা তার আদেশে যে কোনো কাজ করতে দ্বিতীয়বার ভাবে না। মুদামির ও তার ভাইয়েরা সকলে যেমন শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী, সাহসী ও বেপরোয়া, তেমনি তীক্ষ্ণ বুদ্ধিমান ও কৌশলী। যুদ্ধ, দাঙ্গা, জাদুবিদ্যায় তাদের ভয়াবহতা, নৃশংসতা জিনেদের মুখে মুখে আলোচিত হয় এখনও। আমার বন্ধু জিন সুলতানের কাছে শুনেছি শুধুমাত্র সে এবং তার ভাইয়েরা 11 জন মিলে ইবলিশের অনুসারী 250 থেকে 260 জন শক্তিশালী ইফরিতদের একটি গোপন কালো জাদুকর গোষ্ঠীকে তাদের সীমানার উপর দিয়ে চলাচল করার কারণে নৃশংসভাবে খুন করে ফেলে এবং তাদের কাটা মাথা ইবলিশ অনুসারীদের দেখার জন্য নিজেদের সীমানার চিহ্ন স্বরূপ টাঙিয়ে রাখে। এমন আরও অনেক অনেক উদাহরণ আছে, সেসব বলে আমি আপনাদের ভয় বাড়াতে চাই না। তবে এতটুকু বলি, মুদামির নামটি জিনেদের জন্য ভয়ের আর এক নাম। মানুষের সাথে সে কখনো নিজ থেকে কোনো ঝামেলায় জড়ায় না। তবে কোনো মানুষ নিজের অজান্তে হোক বা জেনে হোক যদি তার কোনো ভাইদের কোনো ক্ষতি করে বা চেষ্টা করে, তাহলে মুদামির সেই মানুষকে নরক যন্ত্রণা দিয়ে তিলে তিলে হত্যা করে। এতটুকু বলে একটু থামতে মুহতামির সাহেব প্রশ্ন করেন, হুজুর, আপনি এই মুদামিরের বিষয়ে এত তথ্য কেন দিচ্ছেন যদি একটু বলেন? আপনার কি ধারণা গ্রামের এসব ঘটনায় তার কোনো হাত আছে? আনসারি হুজুর বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য বেশ কঠিন। তবে আমার মনে হয় তার এই সব বিষয়ের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই, কারণ সে যদি সরাসরি যুক্ত থাকতো তাহলে এতদিন গ্রামে শুধু মানুষদের কবরই দেখা যেত, মানুষ আর দেখা যেত না। আর যারা জীবিত থাকতো তারা বহুদূর পালিয়ে চলে যেত। আনসারি হুজুরের কথা শুনে উপস্থিত সকলে নিজেদের ভেতরে একটু দৃষ্টি বিনিময় করলেন। তারপর মোড়ল বেশ বিরক্তের সুরেই বলেন, হুজুর কিছু মনে করবেন না, আপনি যেভাবে দরজা জানালা বন্ধ করে প্রস্তুতি নিয়ে বলা শুরু করেছেন, আমি ভেবেছিলাম অনেক গোপনীয় এবং অনেক বড় কোনো সমস্যা হয়েছে আমাদের এলাকায়, এবং সেই সম্পর্কে আলোচনা করতে এমন খারাপ সময় উপস্থিত থাকতে বলেছেন। কিন্তু এখন দেখি আপনি আজগুবি গল্প শোনানো শুরু করলেন, তাও এমন এক জিনের নাম বা যার সম্পর্কে বলছেন আমাদের এই ভয়ানক সমস্যার সাথে তার সরাসরি কোনো সম্পর্ক নাকি নাই। মুহতামি হুজুর মোড়লকে থামিয়ে দিয়ে বলেন, আহা মোড়ল সাহেব, এত বিরক্ত হচ্ছেন কেন? হুজুর তো এখনও তার কথা শেষ করেন নাই, আরও মনোযোগ দিয়ে ওনার সব কথা শোনেন, তারপর যা বলার বলবেন। হুজুর আপনি শেষ করেন, এ কথা বললেন। এরপর আনসারি হুজুর একটু হেসে মোড়লের দিকে তাকিয়ে বললেন, মোড়ল সাহেব, আপনাকে একটি প্রশ্ন করি, চিন্তা ভাবনা করে উত্তর দিয়েন। ধরেন আপনার ছেলে মেয়েদের আমি বন্দি করে আপনাকে দিয়ে একটা কাজ আপনার ইচ্ছার বিরুদ্ধে করিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আপনার মনোভাব কেমন হবে এবং আপনার পদক্ষেপ কী হবে? এ প্রশ্নে একটু চুপ থেকে মোড়ল রেগে বলেন, মুহতামি সাহেব, আপনার দিকে আমি এতক্ষণ কিন্তু চুপচাপ থেকেছি, কিন্তু এখন তো আর ধৈর্য ধরে রাখতে পারছি না। কাকে নিয়ে আসছেন? এখনও কোনো কাজই করতে পারে নাই, সমস্যার কোনো সমাধান করতে পারেনি, উল্টো আমার সন্তানদেরকে নিয়ে রসিকতা করছে, আর আমাকেও এই রসিকতায় অংশগ্রহণ করতে বলেছে। আপনি কিছু বলেন, তা না হলে আমার পক্ষে এই হুজুরের সম্মান ধরে রাখা আর সম্ভব হবে না। মুহতামি সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আনসারি হুজুর হাত তুলে ইশারায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মোড়ল সাহেব, আমি আপনাকে শুধু একটু কল্পনা করতে বলেছি, তাতেই আপনি রেগে কত কথা বলে ফেললেন।
আপনি পয়সাওয়ালা মানুষ, আপনার মুখের উপর কেউ সহজে কথা বলে না, আপনার দোষ থাকলেও কেউ বলার সাহস করে না, তাই আপনি নিজের দোষ কখনো দেখতে পান না। আপনি প্রশ্ন করে উত্তর শুনতে অভ্যস্ত, কিন্তু আপনাকে প্রশ্ন করলে তার উত্তর দিতে অভ্যস্ত নন, যার কারণে আমার করা এই প্রশ্নের উত্তর আপনার কাছে এখন নেই। তবে উত্তর আপনি ঠিকই পাবেন, এবং তখন উত্তরটা আমাকে দিতে পারবেন না। এই প্রশ্নটি যে কারণে করেছি, সেই কারণকে আপনার অর্থ সম্পদ, সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা সব কিছু সর্বোচ্চ ব্যবহার করেও আটকাতে পারবেন না। আপনাকে বিরক্ত করার জন্য অনেক দুঃখিত, আপনি এখন আসতে পারেন। আনসারী হুজুরের কথা শেষ হতেই মোড়ল উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যান। ঠিক তখনই আনসারী হুজুর পেছন থেকে তাকে ডেকে বলেন, ও ভালো কথা মোড়ল সাহেব, আপনার কাজের সেই লোকটিকে কি খুঁজে পেয়েছিলেন? এই প্রশ্নে মোড়ল ঘুরে দাঁড়িয়ে চোখ কটমট করে হুজুরের দিকে তাকিয়ে সংক্ষেপে না বলেই উনি দরজা খুলে বের হয়ে যান। মোড়লের এমন ব্যবহার ঘরে উপস্থিত বাকি দুইজন আসলে হতভম্ব হয়ে যান এই ব্যবহারের কারণে। মুহতামিম হুজুর বেশ দুঃখিত কণ্ঠে আনসারী হুজুরকে বলেন, হুজুর, মোড়লের এই দুর্ব্যবহারে আমি আন্তরিকভাবে দুঃখিত। বুঝলাম না হঠাৎ করে উনি এমন ব্যবহার কেন করলেন। আনসারী হুজুর বলেন, মুহতামিম সাহেব, আমরা সকলে যদি সকলে মনের কথা বুঝতাম, তাহলে পৃথিবীতে কোনো মানুষ কখনো কোনো পাপ কর্ম করতে পারতো না। আর ভালো মন্দ পাপ পুণ্য যদি নাই থাকে, তাহলে রোজ হাসরের দিন আল্লাহ তাআলা কার বিচার করবেন বলেন? যাক, বাদ দিন, আমি খুব ক্লান্ত, এখন একটু বিশ্রাম নেব। আপনারাও যান, নিজেদের কাজকর্ম সেরে বিশ্রাম নিন, বাকি কথা পরে হবে। আজকের মতো এতটুকুতেই সীমাবদ্ধ থাক। মুহতামিম হুজুর ও মোজাম্মেল হুজুর মনের ভিতরে অনেক প্রশ্ন নিয়েই উঠে সালাম বিনিময় করে চলে যান। অন্যদিকে মোড়ল বের হয়ে রাগে গজগজ করতে করতে নিজের বাড়ির পথ ধরেন। চলমান অবস্থা ও গ্রামীণ পরিবেশ হিসেবে বেশ রাতই হয়ে গিয়েছিল তখন। হাঁটতে হাঁটতে মাদ্রাসা সীমানা পার হয়ে বেশ কিছুদূর এগিয়ে যাওয়ার পর মোড়ল পথের বাঁক ঘুরতেই রাস্তার পাশে ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ একজন তার উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক স্বরে বলে ওঠে, আমাকে আপনার আদেশ পালনের জন্য পাঠানো হয়েছে, বলুন কি আদেশ মহামান্য মোড়ল। মোড়লের কানে ব্যঙ্গটুকু বিষের মতো শোনায়। এমনিতেই সে বেশ রেগেছিল, তার উপরে কেউ একজন তাকে ব্যঙ্গ করছে শুনে মোড়ল আর নিজেকে সংবরণ করতে পারেনি। সে টর্চের আলো ফেলে মাটি থেকে একটি বেশ বড় ঢিল কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারে অন্ধকার থেকে আসা সেই শব্দের দিকে লক্ষ্য করে। তারপর বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে, কিন্তু উপাস থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। একটু পরে রাগ কিছুটা কমলে মোড়ল বলে, আদেশ নিতে এসেছিস তাই না? শোন, তোর উপরে এবার আমার আদেশ হলো, যেভাবেই হোক আজ সকালে গ্রামে আসা আনসারী হুজুরকে এবং তার চেলা মোজাম্মেল হুজুর দুজনকেই হত্যা করতে হবে, এবং সেটা আজ রাতেই। তার জন্য যা যা করা লাগবে কর। ওই আনসারী হুজুরের কথাবার্তার ধরন আমার মোটেও ভালো লাগেনি। ঝোপের আড়াল থেকে শুধু একটি কথাই শোনা গেল, যেমন তোর ইচ্ছা। যখনই এরকম শুনেছে ভয়ঙ্কর একটা কণ্ঠে যেমন তোর ইচ্ছা, এইটা শোনার সাথে সাথে মোড়লের অন্তরাত্মা কেঁপে ওঠে। থরথর করে তার শরীর কেঁপে ওঠে। শরীরের কম্পনের কারণে ভয়ে হাত থেকে তার টর্চ লাইটটাও পড়ে যায়। আর ঠিক তখনই ভয়ানক এক উপহাসের হাসি আস্তে আস্তে মিলিয়ে যায়। এরপর মোড়লের দুশ্চিন্তার ভীতি আরও বেড়ে যায়। সে চিন্তা করে, মনে করেছিলাম রসিকতা করেছে কেউ, কিন্তু এরকম ভয়ঙ্কর সুরে কে বলল যেমন তোর ইচ্ছা? আর এরকম ভয়ঙ্করভাবে উপহাসের হাসিটাই বা কে হাসলো? মোড়ল বুঝতে পারে বিষয়টা আসলে স্বাভাবিক না। আবার নিচ থেকে টর্চটা কুড়িয়ে হাতে নিয়ে ভীত মনেই বাড়িতে ফেরত যায়। পরদিন সকালবেলা মোড়ল বাড়িতে উঠোনে বসে গ্রামের একটি পারিবারিক ঝামেলার বিচার করছেন। এমন সময় মুহতামিম সাহেব ছুটতে ছুটতে মোড়লের বাড়ি আসেন। তাকে খুব হাঁপাতে দেখে মোড়ল বুঝতে পারে বেশ বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। না হলে এভাবে বৃদ্ধ বয়সে কেউ ছোটাছুটি করে না। তাকে বসতে দিয়ে একটু পানি পান করতে দেন। এরপর মোড়ল জিজ্ঞেস করেন, কি হয়েছে, আপনি এত দৌড়াদৌড়ি করে কেন আসলেন? মুহতামিম হুজুর প্রায় চিৎকার দিয়ে বলে ওঠেন, মোজাম্মেল হুজুরকে কারা যেন মারাত্মকভাবে পিটিয়েছে। ওনার অবস্থা খুব খারাপ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আনসারী হুজুর সাথে গিয়েছেন, উনি আমাকে আপনার কাছে খবরটি দিতে বলেন, তাই ছুটে আসলাম। মুহতামিমের এই কথা শুনে মনে মনে আনন্দে উৎফুল্ল হলেও চোখে মুখে বেশ দুঃখিত দুঃখিত একটি ভাব বজায় রেখে বলেন, মুহতামিম সাহেব, আমাদের এলাকার সমস্যার সমাধান করতে এসে
এভাবে প্রতিদিন লোকজন আহত হচ্ছেন, খুন হচ্ছেন, এসব আর আমার মোটেও ভালো লাগছে না। মনে হচ্ছে আমাদের উপকারের জন্য এসে এইভাবে নির্যাতিত হয়ে তারা আমাদের পাপের বোঝা আরও ভারী করছেন। এই ওজন আর নিতে পারছি না। সমস্যার সমাধান হোক বা না হোক, বাইরের কোনো মানুষ এসে নির্যাতনের শিকার হবে, নির্যাতিত নিপীড়িত হবে, সেটা আর চাই না। আপনি সদরে যান, মোজাম্মেল হুজুরকে দেখে আসুন, আর আনসারি হুজুরকে সালাম দিয়ে বলবেন এই বিষয় নিয়ে উনি যেন আর কষ্ট না করেন। দোয়া করতে বলবেন আমাদের জন্য, যাতে আল্লাহ তাআলা এই বিপদ থেকে রক্ষা করার জন্য অন্য কোনো ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন। একটু দাঁড়ান, এই বলে মোড়ল ঘরের ভিতরে চলে যান। একটু পরে বেরিয়ে এসে মুহতামিম হুজুরের হাতে বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেন, টাকাটা আনসারি হুজুরের হাতে দিয়ে বলবেন মোজাম্মেল হুজুরের চিকিৎসার জন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য করলাম। আর আনসারি হুজুরের বয়স্ক মানুষ, তাকে বলবেন হাসপাতালে কাজ সেরে তিনি যেন নিজ এলাকায় ফেরত যান। এটা কোনো নির্দেশনা না, অনুরোধ। মুহতামিম হুজুর মোড়লের সাথে কথা শেষ করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তিনি বেরিয়ে যেতেই মোড়ল একই সাথে আনন্দিত ও স্বস্তি বোধ করেন। সেদিন রাতের কথা। গ্রামবাসীরা সকলে পরিস্থিতির কারণে মনে একরাশ ভয় নিয়ে সন্ধ্যার পরপরই যার যার নিজ নিজ বাসস্থানে আশ্রয় গ্রহণ করেন। সকলের মনে ভয় একটাই, এই বুঝি আমার পালা। তার উপরে মোজাম্মেল হুজুরের উপর আক্রমণের ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ায় লোকজন আরও ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে। তাই কেউ সাহস করে কিছু করার কথা চিন্তাও করে না। এমন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যা সকলের চোখে ঘটনার প্রেক্ষাপটে স্বাভাবিক মনে হলেও একজন কিন্তু সজ্ঞানে জানত এসব পরিস্থিতি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সৃষ্টি করা হয়েছে। তিনি আর কেউ নন, গ্রামবাসীর সকল বিপদ আপদে পাশে থাকা, সাহায্য করা সেই দয়ালু মানুষটি, যাকে সকলের শ্রদ্ধায় মোড়ল সাহেব বলে ডাকেন। রাত একটু গভীর হলে যখন নিশ্চিত হন যে সকলে ঘুমিয়ে পড়েছে, তখন মোড়ল বাড়ি থেকে বের হয়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন মন্দিরের দিকে। কিছুটা এগিয়ে যাওয়ার পর তার বাড়ির রাস্তা থেকে বাজারের রাস্তার উপর উঠে চাঁদের আলোয় দেখতে পান কেউ একজন পথের পাশে থাকা এক কাঁঠাল গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়ে মোড়ল হাসি মুখে তাকে বাহবা দিয়ে বলেন, সাব্বাস, আমি তো ভাবছিলাম তুই আবার ওই আনসারি হুজুরের ভয়ে কোথাও পালাইছিস। কথাটা শুনে সেই লোক বলে, মোড়ল কাকা, তুমি কি আমারে এত ভীতু মনে করো যে সামান্য এক মোল্লার ভয়ে পালাই যাব? ওকে তো ওর বয়সের দিকে তাকাইয়া ছাইরা দিছি। আর একটা কারণও আছে, ওর অনুসারী বেশ কিছু জিন গতকাল রাতে ওর ঘরের বাইরে পাহারায় ছিল। তার উপর তুমি কাকা তার সাথে কথা কাটাকাটি করে আসছো। যদি ওর কিছু করতাম, তোমার উপরে সন্দেহ করতো লোকজন। এসব চিন্তা কইরা ওরে এবার মতো মাফ করলাম। মোড়ল সব শুনে বলে, আচ্ছা, এই কথা তো আমি ভাবি নাই, মাথা বেশি গরম ছিল, তাই কিছু চিন্তা না করেই দুইজনের মারতে বলছি। এখন তুই কটা দিন একটু চুপচাপ থাক, একটু অবস্থা ঠান্ডা হয়ে আসলে বাকি কাজ শেষ করা যাবে। মন্দিরে ঢুকতে পারছিস? উত্তরে সেই লোক বলে, না মোড়ল কাকা, এই জিনিসটাই আমি বুঝতেছি না। ওই পোতা ডালের কাছে 10 গজের মধ্যে গেলেই আমার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত কাঁপন ধরে ওঠে সাথে সাথে। মনে হয় আর এক পা সামনে গেলেই আমার মরণ নিশ্চিত। এত বছর ধরে জাদু করতেছি, কত বাঘা বাঘা কবিরাজ আমার জাদুর মোকাবেলা করতে যায় মারা গেল, আর এখন এক জিন পোষা মোল্লার সাগরেদের কয়টা ডাল আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। তবে কাকা তুমি ভাইব না, আগামীকাল অমাবস্যা তিথিতে এই জাদু ভাঙতে আমার কষ্ট হবে না। মোড়ল এই কথা শুনে বলে, যেভাবে দরকার হয় সেভাবে করে তাড়াতাড়ি আবার মন্দিরের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। দ্রুত নিজের হাতে এই ক্ষমতা নিয়ে আসতে হবে, আর না হয় পরে কিন্তু ভোগা লাগবে। লোকটি উত্তরে বলে, ঠিক আছে। এই বলে নিজের ভাবনায় ডুবে গেল। মোড়ল নিজের পকেট থেকে বেশ কিছু টাকা বের করে লোকটির হাতে দিয়ে বলে, এগুলো রাখ, লাগলে খরচ করিস। অন্য মনস্কভাবে টাকাটা হাতে নিয়ে আর কোনো কথা না বলে লোকটি রাতের অন্ধকার পথে হাঁটতে হাঁটতে হারিয়ে যায়। মোড়ল আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ভাবে, আর কয়েকটা দিন বুদ্ধি খাটিয়ে চলতে পারলেই তার আর কোনো চিন্তাই থাকবে না। 3 পুরুষ বসে বসে খেতে পারবে, সেই ব্যবস্থাই কিন্তু সে করেছে। পরের দিন অমাবস্যা তিথি। সকাল থেকে বিকেল পর্যন্ত খুবই মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয় মোড়লকে। কি হবে সন্ধ্যায়? তান্ত্রিক লোকটি মন্দির পুনরুদ্ধার করতে পারবে কিনা, কোনো ঝামেলা হলে পরবর্তী পদক্ষেপ কি হবে, এসব ভাবতে ভাবতেই
তার সারাটা দিন চলে যায়। তখনকার গ্রামের মানুষ চাঁদের হিসাব খুব ভালোই রাখতেন, তাই অমাবস্যার রাতের কথা মাথায় রেখে সকলে দ্রুত কাজ শেষ করে যে যার বাড়িতে ফেরত যান। সন্ধ্যার পর মোড়ল বাড়ির উঠোনে পাটিতে বসে কিছু ভাবছিলেন, এমন সময় বাড়ির সীমানার বাইরে দাঁড়িয়ে রাতের সেই লোকটি মোড়ল কাকা বাইরে আসো বলে ডাক দেয়। মোড়ল আগে থেকেই তৈরি ছিল, সে উঠে একটি চটের বস্তা হাতে নিয়ে টর্চ জেলে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বস্তাটি সেই লোকের হাতে দিয়ে জিজ্ঞেস করে, সব জিনিস পাইছিস? তখন সে উত্তর দেয়, হ্যাঁ কাকা, তবে বাচ্চাটা জোগাড় করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু আগে থেকে সব জিনিস ঠিকঠাক করে রাখছিলাম তো, তাই ঝামেলা ছাড়াই আনা গেছে। আর কাকা, আজকার কাজ শেষ হলে আমি কিন্তু কয়েকদিন গা ঢাকা দেব, বুঝতে পারতেছো তো? কাল সকাল থেকে কিন্তু বাচ্চাটার খোঁজ শুরু হবে, সেই সময় আমার ধারের কাছে না থাকাই ভালো। মোড়ল তার কথা শুনে বলে, আজকে রাত্রি শেষ করে তাহলে তুই গা ঢাকা দে, তবে কাজ কিন্তু আজকে রাত্রি শেষ করতে হবে। উত্তরে শুধু হুম বলে দুজন হাঁটতে শুরু করে প্রাচীন মন্দিরের দিকে। খানিকক্ষণ পর মাঠের কাছাকাছি এসে লোকটি বলে, কাকা মনোযোগ দিয়ে শোনো, আমি হাড়ি কাঠ বানাইয়া যজ্ঞে বসার পর কিন্তু আর উঠতে পারবো না। আমি ইশারা দিলে তুমি কোপ বসাবা। এর আগে কোনো কারণে আমার যদি আসন ছেড়ে উঠতে হয় তাহলে কিন্তু আমি মরছি, তুমিও মরবা। এমন কিছু যাতে না হয় এই জন্য নাও। এই বলে ছোট একটা কৌটা মোড়ল হাতে দিয়ে বলে, এর ভেতরে মরা পোড়া ভস্য আছে, অর্থাৎ ছাই আছে। আমি মন্ত্র পড়ে এটাকে সিদ্ধ করে দিছি। যদি দেখো কেউ আমার যজ্ঞের 7 থেকে 8 হাতের ভেতরে চলে আসছে, জিন মানুষ যেই হোক না কেন, তার দিকে এই জিনিসটা ছুঁড়ে দিতে ভুল না। নির্দেশনা দেওয়া শেষ করে তান্ত্রিক লোকটি স্কুলের দিকে হেঁটে এগিয়ে যায়, আর একটু পরেই ফেরত আসে 3 বা 4 বছর বয়সে একটি শিশু কন্যাকে সাথে নিয়ে। বাচ্চাটি তখন ঘুমে। মোড়লের কোলে দিয়ে তান্ত্রিক মন্দিরের দিকে এগিয়ে যায়। যতটুকু পর্যন্ত তার পক্ষে যাওয়া যায় সে গেল। তারপর শেষ কদম ফেলে তার চারপাশে 8 থেকে 10 ফুটের ব্যাসের একটি বৃত্ত তৈরি করে তার মাঝে যজ্ঞযন্ত্র অঙ্কন করে মাঝে হাড়িকাঠ বসিয়ে দেয়। তারপর নিজে মন্দিরের দিকে মুখ করে হাড়িকাঠ সামনে রেখে আরেকটি যন্ত্র এঁকে ধুনি জেলে বসে। সব কিছু শেষ করে মোড়লকে বলে, কাকা অনেক কিছু দেখবা, শুনবা, ভয়ও পাবা, কিন্তু যাই হোক বৃত্ত ছাইরে কিন্তু বাইরে বের হতে পারবা না। একবার যদি তোমারে বৃত্তের বাইরে পায় তখন কিন্তু আমিও আর বাঁচাইতে পারবো না, বুঝছো কাকা? মোড়ল তখন উপরে নিচে মাথা নেড়ে সম্মতি জানায়। তান্ত্রিক তাকে নিয়ে বৃত্তের ভিতরে প্রবেশ করে। তারপর যজ্ঞের আগুন জ্বেলে শুরু হয় মন্ত্রের উচ্চারণ। নিস্তব্ধ সেই অমাবস্যার রাতে মনে হচ্ছিল মন্ত্রের শব্দগুলো যেন পৃথিবীর অতল কোনো এক গহ্বরের মধ্যে থেকে উঠে আসছে। রাতের নিশাচর পশু পাখি কীটপতঙ্গ সবাই যেন বুঝতে পারছে যে এই রাত মৃত্যুর রাত, শব্দ করা যাবে না। এইভাবে বেশ খানিকক্ষণ চলে। তারপর তান্ত্রিক উঠে ঘুমন্ত শিশুটিকে নিয়ে হাড়ি কাঠে গলা আটকে বসিয়ে দেয়। তখনই শিশুটির ঘুম ভাঙে, আর এদিক ওদিক তাকিয়ে নিজের পরিচিত কাউকে দেখতে না পেয়ে ভয়ে শুরু করে দেয় কান্না। কিন্তু তার সামনের পাষণ্ড দুটি কি এই কান্নায় ভোলে? মন্ত্র আওড়াতে আওড়াতে সাথে আনা যেই খড়গ, এই জিনিসটা পাথরে ঘষে ঘষে ধার বাড়াতে থাকে। শিশু বাচ্চাটি হয়তো বুঝতে পারে যে তার সামনে মানুষরূপী এই দুটি পিশাচ তাকে আঘাত করবে, তাই মা মা বলে কান্না করতে করতেই নিজের ছোট ছোট 4 হাত পায়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে আর কি। কিন্তু আসলে তো তার গলাটা এই হরিকাঠে আটকানো। বাচ্চাটার এমন অবস্থা দেখলে যে কোনো খুনি মানুষেরও মনও হয়তো গলে যেত, কিন্তু মোড়ল ও তান্ত্রিক এরা তো খুনি পিশাচ, তাদের মনে কোনো দয়া মায়া তো দূরে থাক। বাচ্চাটার অবস্থা দেখে মোড়লের চোখে মুখে ফুটে ওঠে এক পৈশাচিক আনন্দ, যা প্রকাশ পায় তার কণ্ঠে। মোড়ল নিজের স্থান থেকে সরে বাচ্চাটার পাশে হাঁটু মুড়ে বসে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, আর একটু কষ্ট কর বেটি, তারপর তোর কষ্টও শেষ হবে, আমার চাওয়া পাওয়াও পূরণ হবে। আর যে মন্ত্র পড়তেছে দেখতেছিস না, তার সাধনাও শেষ হবে, খালি একটু কষ্ট কর।
বেশিক্ষণ কষ্ট করতে হবে না, তারপর তোকে ওপারে পাঠাই দেব। কথাগুলো বলেই সে বিশ্রীভাবে হেসে ওঠে। তার হাসির শব্দে বাচ্চাটি ভয় পেয়ে আরো জোরে কেঁদে ওঠে। আর সে কান্না দেখে মোড়ল আনন্দ আর কে দেখে। সে উচ্চস্বরে পাগলের মতো হাসে। এমন সময় তান্ত্রিক বলে ওঠে, কাকা, এই খড়গ ডান হাতে নিয়ে হরিকাঠের সামনে দাঁড়াও, আমি যজ্ঞ শুরু করব। আমার দিকে খেয়াল রাখো, আমি ইশারা দিলেই এক কোপে মাথা ফালাইয়া দিবা। মোড়ল হাতে তুলে নেয় সেই খড়গ, তারপর গিয়ে দাঁড়ায় এই হাড়িকাঠের সামনে। এদিকে ঝোলা থেকে একটি অদ্ভুত মূর্তি বের করে ধুনির সামনের যেই আগুন, এই ধুনির আগুনের সামনে রেখে মন্ত্র পাঠ করতে শুরু করে সেই তান্ত্রিক। মন্ত্র পড়তে পড়তে সে আবার ঝোলায় হাত দিয়ে বের করে মানুষের শরীরের একটি হাড়। সেটা মূর্তির নিচের দিকে ছুঁয়ে নিয়ে আবার মন্ত্র পাঠ করতে শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার উচ্চারণের গতি ও শব্দ। একটা সময়ে মন্ত্র পাঠ করছে সেটা না বলে মন্ত্র চিৎকার করে বলছে, এমন একটা অবস্থা। এই চিৎকারে মাঝে উঠে দাঁড়িয়ে তান্ত্রিক মাথা নিচু করে মূর্তির দিকে তাকিয়ে চারপাশে ঘুরে ঘুরে শুরু করে এক অদ্ভুত নৃত্য। একটু পরপর হুট করে মন্ত্র পড়া শেষ করে ধুনির আগুনে কিছু একটা দেয়, আবার শুরু করে। এভাবে বেশ কয়েকবার মূর্তির চারপাশে ঘুরে তান্ত্রিক মন্ত্রের স্বর বদল করে নিজের আসনে বসে। আর ঠিক তখন মোড়ল ধুনির আগুনের আলোতে দেখতে পায় তান্ত্রিকের পেছনে বৃত্তের বাইরে পুরনো ছেঁড়া কালো কাপড়ে সমগ্র শরীর ঢেকে 40 থেকে 50টি খুব লম্বা চওড়া অবয়ব এসে দাঁড়িয়েছে। মোড়ল বেশ ভয় পেয়ে যায়। তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে ইশারায় মোড়লকে বুঝিয়ে দেয় যে ওরা কাছে চলে এসেছে। তারপর এই খড়গ একটু উঁচু করে ধরার ইশারা দেয়, একই সাথে মন্ত্র উচ্চারণের গতিও বেড়ে যায়। এমন সময় হঠাৎ সশব্দে খুলে যায় মন্দিরের দরজা। সেই শব্দে মোড়ল চমকে উঠে মাথা ঘুরিয়ে তাকায় সেদিকে। আর ঠিক তার 1 সেকেন্ডে, মানে ওইদিকে যখন তাকিয়েছে তার ঠিক 1 সেকেন্ড পরেই তান্ত্রিক ইশারা দেয় এই খড়গ চালানোর। কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচান, কেউ কি কাউকে মারতে পারে? ওই 1 সেকেন্ডের অমনোযোগী হয়ে মোড়ল তান্ত্রিকের ওই খড়গ চালানোর ইশারাটা আসলে দেখতে পায় না। তান্ত্রিকের মন্ত্র পাঠ ও শেষ যেই মন্ত্রের যেই অংশটা, এটাও কিন্তু একদম শেষ পর্যায়ে শেষও হয়ে গেছে। মন্ত্র উচ্চারণের শব্দ বন্ধ হতেই আবার মোড়ল তান্ত্রিকের দিকে ফিরে তাকায়, দেখে তান্ত্রিক 2 হাতে চুল খামছে, মাথা নিচু করে বসে আছে চুপচাপ। মোড়ল তখনই টের পায় ঠান্ডা কিছু একটা তার পায়ের উপরে চলাচল করছে। সে মাথা একটু উঁচু করে তাকাতে দেখতে পায় কোথা থেকে যেন 10 থেকে 12 ফুট দৈর্ঘ্যের একটি কালো কুচকুচে সাপ তার ডান পা পেঁচিয়ে উপরের দিকে উঠছে। মোড়ল পায়ের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার দিয়ে সাপটিকে পা থেকে ছাড়ানোর উদ্দেশ্যে কয়েকটি লাফ দেয়। তার চিৎকার শুনে তান্ত্রিক মাথা তুলে মোড়লকে লাফ দিতে দেখে সতর্ক করতে যাবে, এমন সময় মাটি ফুঁড়ে বেরিয়ে আসে শক্তিশালী একটা পেশি। ঘাড়ের নিচ পর্যন্ত চুল, ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ নীল 2 চোখ সম্বলিত এক সুবিশাল শক্তিশালী অবয়ব। তান্ত্রিক কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই সেই অবয়ব মোড়লের দিকে তার 1 হাত চালিয়ে দেয়, অনেকটা সরিয়ে দেওয়ার ভঙ্গিতে। সেই আঘাত এতই শক্তিশালী ছিল যে মোড়ল প্রায় শূন্যে উঠে পড়ে যায় মন্দিরের দরজার খুব কাছাকাছি এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে। দৃষ্টি সেদিকে যেতেই তান্ত্রিকের চোখ পড়ে মন্দিরের ভেতর থেকে জুব্বা পাগড়ি পরিহিত 2 মানুষ বেরিয়ে আসছে। তাদের দুজনকে দেখে তান্ত্রিক বুঝতে পারে এত কষ্ট করে গুছিয়ে আনা সব কাজ এরাই পণ্ড করেছে। প্রবল আক্রোশে তান্ত্রিক কিছু একটা বিড়বিড় করে উচ্চারণ করে তাদের দুইজনের দিকে হাতের যেই হাড়টা রয়েছে, মানুষের হাড়, এটা হাড় দিয়ে কিছু একটা নির্দেশ করতেই তান্ত্রিকের পেছনে কালো অবয়বগুলো তাদের দিকে পায়ে পায়ে এগিয়ে যেতে থাকে, ঠিক যেভাবে আর্মি বা শৃঙ্খলা বাহিনীরা কুচকাচ করতে করতে এগিয়ে যায় ওইভাবে। হুজুরদের 20 থেকে 30 হাতের ভেতরে আসতেই অবয়বগুলো দেখতে পায় হুজুরদের সামনে এসে দাঁড়িয়েছে সেই শক্তিশালী জিন, যার হাতের ঝাপটায় মোড়লের মরমর অবস্থা। তাকে দেখেই সামনের দিকে এগিয়ে আসা কালো অবয়বগুলো থমকে দাঁড়িয়ে যায়। ভয়ঙ্কর এক কণ্ঠে সেই জিন কিছু একটা বলে। হুজুরদের সেই কথা বুঝতে না পারলেও হুজুররা কিন্তু কেউই সেই কথা বুঝতে পারেনি।
যে আসলে কি বললো, কিন্তু এই কথা তান্ত্রিক কিন্তু ঠিকই বুঝতে পারে। হুজুররা যজ্ঞের আগুনের স্বল্প আলোয় দেখতে পায় তান্ত্রিকের চোখের সেই আক্রোশ ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সেখানে ভর করেছে প্রবল ভয়ের এক ছাপ। এর মাঝে কালো অবয়বগুলির সামনের সারিতে থাকা তিনজন প্রবল বেগে ধেয়ে যায় সেই শক্তিশালী জিনের দিকে, কিন্তু সে খুব অনায়াসেই তাদের দুটোকে দুই হাতের আঘাতে একদম শেষ করে ফেলে বাকি যেগুলো ছিল এদের সামনে এই কয়টাকে মাটির উপর ফেলে দেয়। আর এদের মুখের উপর নিজের এক পা তুলে দাঁড়িয়ে তান্ত্রিকের দিকে তাকিয়ে বলে, মূর্খ ইনসান, তুই এই নিম্ন শ্রেণীর কিছু পোকামাকড় দিয়ে মুদামিরের সাথে লড়তে এসেছিস? এরা তো আবার গর্জনেই অর্ধেক সাফ হয়ে যাবে রে। এই বলে মাটিতে থাকা অবয়বটির মাথায় প্রবল এক লাথি বসিয়ে দেয়। হুজুরদের কাছে মনে হলো মাটি কেঁপে উঠেছে। তান্ত্রিক বুঝতে পারে এর সাথে সে পারবে না, তারপর শেষ চেষ্টা হিসাবে ছাইয়ের কৌটা থেকে ছাই নিয়ে নিজের শরীরে মেখে নেয়। আসলে সেই হুজুর দুজন কে ছিল? এর মধ্যে একজন ছিল আনসারি হুজুর। আনসারি হুজুর এগিয়ে এসে বলেন, তুচ্ছ শয়তানের অনুসারী, তোরা ধোকা দিতে দিতে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছিস, তোরা মনে করিস যে তোদের থেকে বুদ্ধিমান আর কেউ নাই, তাই না? আরে ছাগল, তুই বাচ্চাটাকে নিয়ে আসতে মোড়লকে দাঁড় করিয়ে যখন গিয়েছিলি তখনই মুদামির ওই কৌটা পরিবর্তন করে দেয়। তোর কৌটায় সাধারণ ছাই ছাড়ার কিছুই নাই রে। এই কথা বলে মুদামিরের দিকে ফিরে বলেন, মুদামির, আমি আমার কথা রেখেছি। আপনার ভাইয়েরা সবাই তান্ত্রিকের বশ থেকে এখন মুক্ত, তবে হঠাৎ করে বশমুক্ত হয়ে একটু অসুস্থ বোধ করছেন সবাই। অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আশা করব আপনি আপনার কথা রাখবেন, আর কথা মতো তান্ত্রিক আপনার রইল। এই কথা বলে মোজাম্মেল হুজুরকে মোড়লকে তুলে নিতে বলে আনসারি হুজুর সেই বাচ্চাটাকে হারিকার থেকে মুক্ত করে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করেন। পেছন থেকে আকুল মিনতি শোনা যায় তান্ত্রিকের, হুজুর আমারে রেখে যায়েন না, আমারে নিয়ে যান হুজুর। কিন্তু হুজুরকে আর পিছনে ফিরে তাকান। হাঁটতে হাঁটতে মসজিদের কাছে এসে মোজাম্মেল হুজুর বলেন, এই মোড়লকেও রেখে আসা উচিত ছিল না হুজুর? প্রশ্নের উত্তর আসে মসজিদের দরজার দিক থেকে। মোজাম্মেল হুজুর দেখতে পান মসজিদের ভেতর থেকে বেরিয়ে আসছেন ৩-৪ জন মানুষ। কাছে আসতেই চিনলেন মুহতামিম হুজুর, দারোগা এবং 2 জন সিপাহী। তাদের চেহারা দৃষ্টিগোচর হলে মোজাম্মেল হুজুর দেখেন ভয় তাদের মুখ প্রায় রক্তবর্ণ। দারোগা বলেন, মোড়লের ব্যাপারে আমার পাঠানো, অর্থাৎ প্রথম দিকে পাঠানো 2 জন সিপাহী আমাকে অনেক কিছুই বলে, কিন্তু প্রমাণ ছাড়া কীভাবে যে ধরবো বুঝতে না পেরে নিজেই এসেছিলাম, আর মরতে মরতে আল্লাহর রহমতে বাঁচছি। তারপর আজকে সকালে আনসারি হুজুরের চিঠি পেয়ে দেরি না করে রওনা দেই। মুহতামিম হুজুর আনসারি হুজুরকে জানালে তিনি গ্রামে আসার আগেই, বেশ অনেক আগেই এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেন। তাই ওনার পরামর্শ মোতাবেক মোড়লের কাজের লোকটাকে গোপনে খুঁজে বের করার চেষ্টা করি, আর তখনই জানতে পারি লোকটার কিছু কালো জাদুর জ্ঞান রয়েছে। আনসারি হুজুর আমার তথ্যের উপর নির্ভর করে ওনার বাকি কার্যক্রম পরিচালনা করেন। অচেতন মোড়লের হাত বেঁধে সেই রাতেই ট্রলারে চেপে দারোগা সেপাই সমেত চলে যান। বাচ্চাটার পরিবারের কাছে আসলে পৌঁছে দেবে কিনা জিজ্ঞেস করলে আনসারি হুজুর বলেন, না এটা আমি পারবো, আপনাদের কষ্ট করতে হবে না। অর্থাৎ পুলিশদেরকে আর কষ্ট করতে নিষেধ করেন, এনারা এটা করে দেবেন। দারোগাতের দলবল চলে গেলে মাদ্রাসায় এসে ঘুমন্ত শিশুটিকে শুইয়ে দিয়ে হুজুরগণ কিছুক্ষণ বিশ্রাম নিতে বসেন। মুহতামিম হুজুর তখন জিজ্ঞেস করেন, আনসারি হুজুর, আপনি কি জানতেন যে আজকে রাতেই মোড়ল এবং তার তান্ত্রিক কাজ শেষ করার চেষ্টা করবে? আনসারি হুজুর বলেন, ও ভাই, আমি কীভাবে ভবিষ্যৎ জানবো? এগুলো মনে করাও গুনাহের কাজ। মুহতামিম হুজুর আবার জিজ্ঞেস করেন, তাহলে কি আপনি জিন মারফত জেনেছেন? আনসারি হুজুর এবার একটু রাগত স্বরেই বলেন, ভাই, মনে হয় রাতের ভয়গুলো আপনার মাথায় কোনো সমস্যা করেছে। ইনসান রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা সৃষ্টি, আর সেই সৃষ্টি হয়ে আমি অন্য কারো সাহায্য নেয়ার কথা শুরুতেই মাথায় নেই না। একটু বুদ্ধি খাটিয়ে তান্ত্রিক আর মোড়লকে আজ রাতে আসতে বাধ্য করেছি। দয়া করে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না। আমি মুদামিরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কিছু প্রকাশ করতে পারবো না। যদি কোনোদিন তিনি অনুমতি দেন তাহলে সব বুঝিয়ে বলবো, না হয় মাফ করে দিয়েন, কারণ অনেক কিছু আসলে গোপন রাখা হয়েছে। তবে আগামী জুম্মাবার আমার মাদ্রাসায় উপস্থিত থাকলে ইনশাল্লাহ আপনাদের
অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো বলে আশা করি। এই বলে আনসারী হুজুর শেষ করেন তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযান। অনেক পরে আনসারী হুজুরের মৃত্যুর কিছুদিন আগে তার সাথে কথা বলতে বলতে এই ঘটনার কথা উঠলে মোজাম্মেল হুজুর সেই তান্ত্রিকের কি হয়েছিল জানতে চাইলে আনসারী হুজুর বলেন, এই তান্ত্রিক মুদামিরের কয়েদখানায় আমৃত্যু সাজা ভোগ করছে এবং কোনো শয়তানকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তার জল্লাদ হিসাবে সেই তান্ত্রিককে ভূমিকা পালন করতে হয়। অর্থাৎ এই মুদামির যদি কাউকে ধরে নিয়ে আসে তাহলে এই তান্ত্রিককে বলে যে এটার কল্লা ফেলে দাও, সে জল্লাদ হিসাবে ভূমিকা পালন করে। শুধুমাত্র তাকে এটাই বোঝাতে যে সৃষ্টির সেরা মাখলুকাত হয়েও সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নিয়ামত অস্বীকার করে শয়তানকে নিজের প্রভু হিসাবে স্থান দিয়েছে। আর সে যাদেরকে প্রভু মনে করত এদেরকেই সে নিজের হাতে কতল করছে। তাহলে তার প্রভুরা কতটা দুর্বল, এটা বোঝানোর জন্যই তাকে জল্লাদ হিসাবে নিযুক্ত করা হয়েছে। এটাই তার শাস্তি। পরবর্তী জুম্মাবার মুহতামিম হুজুর কোনো একটা কারণে যেতে পারেননি, তবে মোজাম্মেল হুজুর ছিলেন এবং তার ভাষ্যমতে এরপরে অনেক কাজ তিনি করেছেন, কিন্তু মুদামিরের কাজের জন্য সেই জুম্মার দিন রাতে যে পারিশ্রমিক পেয়েছিলেন তার সারা জীবনের অর্জিত পারিশ্রমিকের কাছে একদমই তুচ্ছ আর কি। মানে যে পারিশ্রমিকটা উনি পেয়েছিলেন তা সারা জীবন যা অর্জন করছেন ওই পারিশ্রমিক অর্থাৎ মুদামিরের কাছ থেকে যেটা পেয়েছেন এটা অনেক অনেক বেশি, আর তার সারা জীবনের পারিশ্রমিক সেটা অনেক তুচ্ছ। সেই পারিশ্রমিক ছিল এক সময় সমগ্র জিন জাতির ত্রাস মুদামির এবং তার 10 ভাইয়ের ইসলাম ধর্ম গ্রহণের একজন প্রত্যক্ষ সাক্ষী হিসাবে থাকা, যে আমি সাক্ষ্য দিচ্ছি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মোজাম্মেল হুজুরের জীবদ্দশায় অন্য একটি কাজে বহু বছর পরে মুদামিরের একজন ভাইয়ের সাহায্য নিতে হয় তাকে। তখন হুজুর জানতে পারেন মুদামির তখনও ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে, তবে জিন বা ইনসানদের বিপক্ষে নয়, বরং একজন সাচ্চা মুসলিম হিসাবে শয়তানদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে তার ধ্বংসলীলা চালাচ্ছে এবং আমৃত্যু চলবে তার এই ধ্বংসলীলা শয়তানদের বিরুদ্ধে। এই প্রতিজ্ঞায় সে অটল এবং অনড়, কারণ সে যেই কৌশল, যে বুদ্ধিমত্তা এবং যুদ্ধ করার জ্ঞান অর্জন করেছে সেটা তো কাজে লাগাতে হবে, আর সে কাজে লাগাচ্ছে অশুভ শক্তির বিপরীতে। একসময় যে অশুভ শক্তির চর্চা করত সেই অশুভ শক্তির বিনাশকারক হিসাবে এক পাহাড়ের মতো